যে পশু শুধুমাত্র শিংয়ের খোল ভেঙে গেছে তবে মগজ ঠিক আছে, শিংয়ের ওই যে উপরে চলটাটা উঠে গেছে কিন্তু মগজ কি আছে এখনো ঠিক আছে, তাহলে পশুর মধ্যে যে ত্রুটি থাকলে কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে না দেওয়াই হলো কি ভালো। এটা দ্বারা কুরবানি দেওয়া যাবে কিন্তু না দেওয়াই ভালো। 2 নম্বর, যে পশুর শিং জন্ম থেকে ওঠেনি, নেপাল গরু আছে, নেপাল গরুর কি শিং বেরই হয় না, বের হলে ছোট ছোট, এটা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে না দেওয়াই ভালো। 3 নম্বর, যে পশুর মির্গি রোগ আছে, মির্গির বিরাম মানুষের আছে না, গরু ছাগলের আছে, তবে স্বাস্থ্য ঠিক আছে, মির্গির বিরাম হলেও স্বাস্থ্য কি আছে কমে নাই, এটা দ্বারা দেওয়া যাবে, তবে না দেওয়াই ভালো। 4 নম্বর, যে পশু পাগল তবে খাওয়া দাওয়া ঠিক মতো করে, যাতে পাগল তাহলে ঠিক আছে, এটার দ্বারা কি দেওয়া যাবে, তবে না দেওয়াই ভালো। 5 নম্বর, যে পশুর চর্মরোগ হয়েছে তবে স্বাস্থ্য ঠিক আছে, অনেক দেখা যায় চাকা চাকা চর্মরোগ অ্যালার্জি, এটা দেওয়া কুরবানি দেওয়া যাবে, তবে না দেওয়াই ভালো। পশুর মধ্যে যে ত্রুটি থাকলে কুরবানি দেওয়া জায়েজ নাই, সেটা হলো 1 নম্বর, যে পশু এমন ন্যাংরা যে জবাইয়ের স্থান পর্যন্ত হাঁটতে পারে না। একটা পশুর 4টা পা আছে, 4টা পা 3টা পায়ের উপর ভর করতে পারে কিন্তু একটা পায়ের উপর ভর করতে পারে না, এটা দ্বারা কুরবানি দেওয়া কি হবে না, জায়েজ হবে না। 2 নম্বর, যে পশু অন্ধ, চোখেই দেখে না, এটার দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বর, যে পশু কানা, অর্থাৎ কোনো এক চোখের দৃষ্টিশক্তির 1/3 অংশের বেশি নষ্ট হয়েছে, মানে 3 ভাগের বেশি অংশ কি নষ্ট হয়ে গেছে, ওটা দ্বারা দেওয়া যাবে না। 4 নম্বর, যে পশুর কোনো এক কানের 3 ভাগের বেশি কেটে পড়ে গেছে, 3য় অংশের বেশি কেটে পড়ে গেছে, সেটা দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 5 নম্বর, যে পশুর জন্ম থেকেই 1 কান নেই, এটা দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 6 নম্বর, যে পশুর লেজ 1/3 অংশের বেশি কেটে পড়ে গেছে, এটা দ্বারাও দেওয়া যাবে না। 7 নম্বর, যে পশুর জন্ম থেকেই নিতম্ব নেই, নিতম্ব মানে কি এই যে 2 পাছা জন্ম থেকেই নেই, এটা দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 8 নম্বর, যে পশুর নিতম্ব 1/3 অংশের বেশি কেটে পড়ে গেছে, যেমন আগুন লাগছে, আগুন লেগে 1/3 অংশের বেশি কেটে পড়ে গেছে, ওটা দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 9 নম্বর, যে পশু সবগুলো অথবা অধিকাংশ দাঁত নাই, কিছু গরু আছে যে ওর সবই নাই, ওটা তো বাদ, 1 নম্বরে বাদ, ওটা দেওয়া কুরবানি দেওয়া যাবে না। আর একটা পশু আছে যে ওর কিছু আছে আর কিছু নাই, এটা দ্বারা কি কুরবানি দেওয়া যাবে না। 10 নম্বর, যে পশুর স্তনের মাথা কেটে গেছে, যারা গাভীন দিবেন কুরবানি দিবেন, যার মাথা অধিকাংশই কি কেটে গেছে, এটার দ্বারা কি হবে না, কুরবানি করা যাবে না। 11 নম্বর, যে পশুর নাক কেটে পড়ে গেছে, এটা দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 12 নম্বর, যে পশুর রুগ্ন অসুস্থ, শরীরই চলে না, পালে গরু পালছে, এখন দেখতেছে এটা তো আর বাঁচানো সম্ভব না, কুরবানি দিয়ে দেও, এটা দ্বারা কুরবানি কি হবে না, জায়েজ হবে না। 13 নম্বর, যে পশু দুর্বল, যে তার হাড়ের মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, এটা দ্বারা কুরবানি দেওয়া যাবে না। এই জন্য বাজারে গেলে হুষ্টপুষ্ট আগে ওজন দেখবেন না আপনার চোখে ধরে কিনা, চোখে যদি ভালো লেগে যায় ওজনের সাথে কোনো স্বাদ নাই। 14 নম্বর, যে পশু নাপাক খেয়েই জীবন ধারণ করে, অনেক পশু আছে এরকম নাপাক খাওয়ার অভ্যাস, এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 15 নম্বর, যে পশুর জিহ্বা নেই। 16 নম্বর, যে পশুর জন্মগতভাবেই নাই, হিজলা যেটা বলে, যে কি পশুটা পুরুষও নয় মহিলাও নয়, হিজলা, এটার দ্বারা কুরবানি দেওয়া যাবে।